মানব জনম দুর্লভ জনম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে দেখো, এই মানব জীবনের উদ্দেশ্য কি জানো? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তা আমাদের ঈশ্বর লাভ হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা তো চেষ্টা করে যেতে পারি ঈশ্বর লাভের জন্য। এই কর্মটা তো আমরা চালিয়ে যেতে পারি। তার কারণ মানুষের জীবন পদ্মপাতার জল, এই আছে এই নেই। কখন যে এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যাবে আমরা জানি না। আমরা বেঁচে রয়েছি ঈশ্বরের কৃপায়, তিনি রয়েছেন তাই আমরা রয়েছি। দেখুন, এই যে ইলেকট্রিসিটির লাইনগুলো জ্বলছে না, এটার একটা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে। যখন এই পাওয়ারটা কেটে দেওয়া হবে তখন কিন্তু এই ইলেকট্রিসিটি, এই বাল্বগুলো, এই পাখাগুলো চলবে না। তা আমাদের ভেতরে সেই ইলেকট্রিসিটিটা রয়েছে। সেই আমাদের শাস্ত্র বলছে ছিন্নেন্দু বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সকলে অমৃত পুত্র, কিন্তু আমরা জানি না, আমরা ভুলে গেছি। তা আমরা কি করব? আমাদের করণীয় কি? যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। তিনি আসেন এবং তিনি জানিয়ে দিয়ে যান যে হে মানবগণ, তোমরা এইভাবে চলো। যুগে যুগে আসেন। ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র রূপে, তারপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, এবং কলিতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি যুগের প্রয়োজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ এলেন যুগাবতার হয়ে। যুগের প্রয়োজনে যুগাবতার শ্রী রামকৃষ্ণ, তিনি এসে সহজ সরল ভাবে মানুষকে জানিয়ে দিলেন। এই যে ঠাকুর যুগে যুগে আসেন, তার কারণ আমাদের মানব জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম। এবং দেখুন, আমাদের এই শাস্ত্রটা না, আমাদের শাস্ত্রটা অত্যন্ত গভীর। এবং এই শাস্ত্র, এই যে আমাদের এই ধর্মটা কি জানেন তো? আমাদের ধর্মটা আমরা বলি হিন্দু, কিন্তু আসলে হিন্দু একটা সম্প্রদায়। হিন্দু আমরা না, আমরা হিন্দু হচ্ছে আমরা একটা সম্প্রদায়ভুক্ত। কিন্তু আমাদের ধর্মটা কি জানেন? আমাদের ধর্মটা হচ্ছে সনাতন। যে ধর্মের কোন আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে এই ধর্ম কবে সৃষ্টি হয়েছে। অন্য অন্য ধর্মের একজন প্রতিষ্ঠাতা আছে, কিন্তু হিন্দু, এই যে আমাদের সনাতন ধর্ম, এই ধর্ম কবে সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক দেশ। এই ভারতবর্ষে যারা জন্মায় না, তারা আধ্যাত্মিকতা নিয়ে জন্মায়। আমরা জন্মগত একটা আধ্যাত্মিকতা নিয়ে জন্মেছি, কিন্তু আমাদের এতই দুর্ভাগ্য যে আমরা জানি না যে আমরা ছিন্নেন্দু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের পুত্র, আমরা জানি না। আমরা সেই মেষ পালকের মতন সেই ঘুরে বেড়াচ্ছি এবং ঘাস পাতা খাচ্ছি। একটা ছোট্ট গল্প বলি ঠাকুরের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিভিন্ন গল্প বলতেন। তার ভেতরে একটা গল্প তিনি বললেন যে দেখো, একটা সিংহী আর কি, তার সন্তান প্রসবা ছিল। সেই সিংহী সে একটা নদী পার হতে গেছিল। পার হতে গিয়ে তার পেটে তার যে সন্তান ছিল সেটা প্রসব হয়ে গেছিল। এইবার সেই সিংহীটা মারা যায়। মারা যাওয়ার পরে কি হলো? মারা যাওয়ার পরে এবারে সেই সিংহীটা যখন মারা গেল, সেই সিংহটা সে কি করলো? সে দেখলো একটা মেষ শাবকের দল যাচ্ছে, ভেড়ার দল আর কি যাচ্ছে, সে তাদের মধ্যে ভিড়ে গেল এবং তাদের সাথে ঘুরে বেড়ায়, শাক পাতা খায় এবং ভ্যা ভ্যা করে ডাকে। এইবার সেই সিংহটা সে ভুলে গেল সে আসলে সিংহ। এইভাবে তার জীবন চলতে থাকলো। এইবার চলতে চলতে এমন সময় এলো যখন একটা সিংহ এসে দেখলো যে আমাদেরই মতন একটা সিংহ শাবক, সে তো এরকম ভ্যা ভ্যা করে ডাকছে আর ঘাস পাতা কাটছে। তখন
সে চিন্তা করলো যে একে তো স্বরূপ শিখিয়ে দিতে হবে। তখন কি করলো, ওই মেষ শাবকদের কিছু বললো না, সে তখন ওই গলার ভেতর তাদের ওই শিশুটাকে ধরে টানতে টানতে গলায় কামড়ে নিয়ে গেল একটা জলের ধারে। নিয়ে গিয়ে সে কি করলো, নিয়ে গিয়ে সেই জলের ভেতরে দেখালো যে দেখ, তোরও মুখটা যেরকম হাড়ির মতন, আমারও মুখটা হাড়ির মতন, তুই আসলে সিংহ, তুই এদের মধ্যে থেকে তুই এরকম ঘাস পাতা খাচ্ছিস আর ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিস। বললো না না, আমি তো খুব ভালো আছি, আমাকে ছেড়ে দাও। বললো না, তোকে ছাড়া যাবে না, তোকে আমি স্বস্বরূপে তোকে ফিরিয়ে নিয়ে আনবো। তখন কি করলেন, ওই সিংহটা নিয়ে গিয়ে এক টুকরো মাংস তাকে দিয়ে দিল। বললো এই নে, তুই এই মাংসটা খা। তখন সেই মাংসের সাথে সে তখন সেই তার স্বরূপে ফেরত এলো। গল্পটার তাৎপর্য এই যে আমরা আসলে অমৃতের পুত্র, আমরা ভুলে গেছি। তাই গুরুরূপী ভগবান এসে, ভগবান তো নিজে আসেন না, গুরুরূপী ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব ভগবান রূপে, ভগবানের প্রতিনিধি হয়ে গুরুদেব এসে তিনি শিক্ষা দিয়ে যান যে হে তোমরা এইভাবে চলো। বলছে শাস্ত্র বলছে যে যদ্যাপি আমার গুরু সুরিবাড়িয়ায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। এটা হচ্ছে শাস্ত্রের ব্যাখ্যা। বলছি গুরু পড়নের আগে, গুরু পড়ার আগে বাজিয়ে নিতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে তুই গুরুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবেই তুই গুরুর কাছ থেকে দীক্ষা নিবি। দীক্ষা নেওয়ার পরে কখনো বিচার করতে যাবি না যে গুরু কেমন। দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত বিচার করা যায়। যার জন্য আমাদের শাস্ত্রে অনেক ব্যাখ্যা আছে। আমরা শাস্ত্র মানি না, আমরা শাস্ত্র জানি না, আমরা শাস্ত্র পড়ি না। যাই হোক,